রাধেকৃষ্ণ বন্ধুরা, যোগের নেচারের ব্লগে সবাইকে স্বাগত জানাই। পিসির বাড়িতে আমরা এসে পৌঁছেছিলাম, তারপরে যেখান থেকে ব্লগটা শেষ করেছি আজকে সেখান থেকে স্টার্ট করলাম। এই যে ছেলে আমার এখনও কেউ ড্রেস খুলেনি, এসেই বাচ্চাদের খিদে পেয়ে গেছে, বলছে ভোজ বাড়িতে এসছি ভাত খাবো না। তাই কেউ কেউ ভাত খেতে শুরু করেছে, দুপুরের ভাত রান্না বিকেলে খাচ্ছে। আর এখানে পুরোহিত মশাই রাত্রে যে কাজকর্মগুলো আছে, কলাই মগলা বলে রাত্রে হয়, এটা আমার পিসি, আমার ছোট পিসি। কলাই মগলা রাত্রে আছে, তাই পুরোহিত মশাই কিন্তু খুব তাড়াতাড়ি সব কাজ শুরু করছেন, ঠিক সময় মতো, সময়ের আগেই সব কিছু রেডি করছেন। অনেকে দেখেছি অনেক দেরি করে কাজকর্ম করে দিয়ে পৈতে বাড়িতে অনেক লেট হয়ে যায়, কিন্তু এই পুরোহিত মশাই আপ টু ডেট একদম। ঘরের একটা কোণাতে আলপনা দেওয়া হয়েছে, তারপরে ওই যে ঘরগুলো নামানো হয়েছে ওগুলোতে আলপনা। পিসি শাড়ি পরে রেডি হয়ে গেছেন, এটা বাপের বাড়ি থেকে, মানে আমার বাবার বাড়ি থেকে এই সব কাপড় দেওয়া হয়েছে। দুটো কাপড় দেওয়া হয়েছে, আজকে একটা পরতে হবে আর একটা পৈতে বাড়িতে, আর এটা পৈতে বাড়ির দিন কাঁধে নিতে হবে। রাত্রে লুচি হয়েছে খাবারে, রাত্রের খাবারে আমার ছেলের খুব পছন্দ লুচি। তাছাড়া দুপুরে ভাত তরকারি সব কিছুই রাখা আছে ভালো মতো করে, যাদের যা পছন্দ খাবে। যেমন আমার ভাইয়ের মেয়ের খুব ভাত পছন্দ, ও তো ভাত খাবে। আমার ছেলের লুচি পছন্দ, ও লুচি খেতে বসছে। আর গরম আছে বলে ওকে স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরিয়ে দিয়েছি। দেখছেন নাচানাচি শুরু করেছে লুচি দেখে। আর ওর তো এখানে খুব আনন্দ, এত বাচ্চা, তার সাথে এত ভোজবাড়ির খাওয়া দাওয়া সব কিছুই। আমরাও ড্রেস চেঞ্জ করে নিয়েছি, যেটা পরে এসেছিলাম রাত্রে ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। ছেলে আমার খুব এনজয় করছে এই সব কিছু, সব নতুন জায়গা, তারপরে ভোজবাড়ি বলে কথা, তারপরে এত বন্ধু বান্ধব পেয়েছে, মানে সত্যি ওর তো পয়ে বারো। এখানে কলাইমঙ্গলাতে কীরকম নিয়ম হচ্ছে সব কিছুই একে একে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে একটা কাপড় পাতা হয়েছে, ওখানে এসে ভাই এসে বসবে, আর সব কিছু শিলের উপর কাজকর্মগুলো হবে। পিসি বসে পড়েছে, তারপরে শিলের উপরে নকশা তৈরি করা হচ্ছে। এখানে শিলে কলাই, গোটা হলুদ এইসবগুলো রেখে বাটা হয়। এই যে পিস্তত ভাই পার্থ রেডি হয়ে গেছে, মানে এই সময় থেকে পুরোহিত মশার কাজকর্ম শুরু হয়েছে, এটা থেকেই পৈতে বাড়ির নিয়মকানুন শুরু হয়েছে। আগের দিন রাত্রে বেলাতে এটা হচ্ছে। এই পিস্তত ভাই প্রাইমারি টিচার। ছোট থেকে আমরা সবাই একসাথে মানুষ হয়েছি, এখন সবাই বড় হয়ে গেছে, সবার যে যার ফ্যামিলি শুরু হয়ে গেছে। ভাইয়ের পৈতে হয়েছে, এখন বিয়ে বাড়ি কবে হয়, এখনও মেয়ে খোঁজা চলছে, কবে হবে কে জানে। এদিকে আমার ছেলে খুব জ্বালাচ্ছে, বলছে আমার জুতো পরিয়ে দাও, ওর চপ্পল নিয়ে আসতে ভুলে গেছি, একদম জুতো পরতে পারছে না। আমিও হালকা একটা শাড়ি পরেছি, এই দেখুন জুতো নিয়ে খুব সমস্যা করছে, বারবার এই জুতো পরা খোলা, একবার করে রুমের ভিতরে খেলছে, একবার করে বাইরে দৌড়াচ্ছে, এই জন্য খুব কষ্ট হচ্ছে। সবাই ওদেরকে বলছে বাচ্চা পাটি, ওদেরই খুব আনন্দ দেখুন। রাতের সব নিয়মকানুন হয়ে গেছে, এখন পৈতে বাড়ির দিন সকালে সবাই খেতে বসেছে, মুড়ি খাওয়া দাওয়া চলছে। মুড়ির সাথে আছে একটা তরকারি করা হয়েছে ঘুগনির মতো, কাঁচা লঙ্কা আছে, শসা আছে। আমাদের খাওয়া হয়ে গেছে, ছেলের আমার এখনও খাওয়া হয়নি, সবাই একসাথে বসবে। এদিকে ছাদনাতলাতে দেখুন পুরোহিত মশাই চলে এসছে, এই আলপনাটা রোমা দিয়েছে, মানে আমার ভাইয়ের বউ রাত জেগে দিয়েছে, রাতে দিয়ে তারপরে ঘুমিয়েছে আর কি, যাতে আলপনাটা সকালে শুকিয়ে থাকে। আর পুরোহিত মশাই খুব তাড়াতাড়ি এসেছেন, আমরা সবাই হলুদ কাপড় পরে রেডি হয়ে গেছি গায়ে হলুদের জন্য। পৈতে বাড়ির গায়ে হলুদ আমাদের আগের দিনই হয়ে যায়, কিন্তু আজকে ফটোশ্যুটের জন্য ভাই বলেছে সবাই গায়ে হলুদের মানে নিয়মটা করা হবে, জাস্ট ছবি তোলার জন্য, ভিডিও ক্যাসেটের জন্য। তাই সবাই আমরা হলুদ কাপড় পরে রেডি হয়েছি, ছেলেকেও হলুদ পরিয়েছি, সবাই যতটা সম্ভব হলুদ কাপড় পরার চেষ্টা করেছে সব। আগে এত সব কিছু নিয়ম হতো না, কিন্তু এখন সবাই যে অনেক কিছু নিয়ম নতুনভাবে করে, যে যার খুশি মতো করে আনন্দদায়ক করে তোলে আর কি অনুষ্ঠানগুলোকে। পিসিবাবু রেডি, পার্থ রেডি হয়ে যাবে এরপর। পৈতে বাড়িতে বসার আগে গায়ে হলুদের সেই অনুষ্ঠানটা হবে, তারপরে নদীতে স্নান করতে যাওয়া, মানে নদীতে জল নিতে যাওয়া হবে। এই যে যারা খেতে বাকি আছে, অনেকে আমার বাপের বাড়ি থেকে অনেকে সবাই সকালে এসছে, তারা সবাই খাওয়া দাওয়া করছে।
শুধুমাত্র আমাদের পৈতে বাড়িতে একটাই আফসোস, আমার বাবাই আসতে পারেননি, আমার দাদা, কারণ বাবা খুব অসুস্থ, পেটে ব্যথা করছে। সেই পেটের ব্যথা আগের দিনে শুরু হয়েছে, এখনও পর্যন্ত ঠিক হচ্ছে না, মনে হচ্ছে বাবাকে নিয়ে যেতে হবে। তাই আমার হাজব্যান্ড আর আমার ভাই হয়তো ওরা এই একটু আগে এসে পৌঁছেছে। এই যে ওরা খাওয়া দাওয়া করলো, তারপরে হাত ধুয়েছে, এই সবেমাত্র এসছে। আর আমাদের বারবার ফোন চলছে, হয়তো বাবাকে নিয়ে যেতেও হতে পারে এখনই। আমার হাজব্যান্ড এই প্রথম এলো পিসির বাড়িতে, বেশিক্ষণ থাকতে পেল না বেচারি। তাও এই হলুদের অনুষ্ঠানটাতে আর জল নিতে যাওয়াটাতে ছিল শুধুমাত্র। তারপরে ওরা খাওয়া দাওয়া করে চলে গেল। এইখানে সব বাচ্চা পার্টিরা বসেছে ছবি তুলতে, রুমা পার থেকে আলতা পরিয়ে দিচ্ছে। অনেক পৈতে বাড়িতে এনজয় করেছি, এত এনজয় হবে বলে বুঝতে পারিনি আমরা প্রথমে, কিন্তু তাও কতটুকুই বা ছিলাম। আগের দিনই এসছি বিকেলে, আর আজ পৈতে বাড়ির দিনে বিকেলে হয়তো চলে যাব। এই যে সবাই মিলে বসে আছি, সব বোনরা মিলে ছবি তুলছি। কত দিন পরে সবার সাথে দেখা, খুব ভালো লাগছে। কত মানুষের সাথে কতদিন পর পর দেখা হচ্ছে, গল্প করছি, খুব আনন্দ লাগছে। সব মানুষের সাথে অনেক দিন পর দেখা, পরিচয় করা। চলুন, এবারে গায়ে হলুদের হয়ে গেছে পর্বটা, এরপর সবাই জল নিতে বেরিয়ে গেছি। এই যে সবাই মিলে বার হয়, জামাইরা সবাই, তারপরে দাদারা, বৌদিরা, যতজন আছে সবাই। পুরো গ্রামটা ঘুরে, রোদ্দুর একটু খুব বেড়েছে এখন, পুরো গ্রামটা ঘুরে তারপরে নদীতে যাওয়া হয়। এখানে আমি হাজব্যান্ডের সাথে একটু ছবি তোলার, ভিডিও করার সুযোগ পেয়েছি, না হলে তো সারা দিনে কোনো সুযোগ নেই। আর এগুলো দিদি, ভাইরা সবাই। বন্ধুরা, ব্লগগুলো দেখতে কীরকম লাগছে কমেন্ট করবেন, আর ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করবেন। আজকের ব্লগটা এখানেই কমপ্লিট করছি, পরের ব্লগটা খুব তাড়াতাড়ি দেবো। এরপর থেকে গায়ে জল নিতে যাওয়ার থেকে শুরু হবে পরের ব্লগটা, তারপরে পুরো পৈতে বাড়ি।